মুমিন জীবনে, মুসলিমের জীবনে, তরুণ এবং যুবক যুবতীদের জীবনে প্রতিদিনই কিছু না কিছু গোনা হয়ে যাওয়া অসম্ভব নয়। কিন্তু আমরা যেই ভুলটা করি, হয়তো আজ গোনা হয়ে গেছে, ভাবছি কালকেও তো একই সময় বান্ধবীর সঙ্গে দেখা করে, মাদক সেবন করে, ব্যবসাতে কিছু দুর্নীতি করে, অফিসে গিয়ে ফাইলের কিছু ঘুষ উৎকোচ নিয়ে আমি তো এই অপরাধ করবই। তাহলে অপরাধ করে আজকে আল্লাহর কাছে মাফ চাবো, কালকে গিয়ে আবার অপরাধ করব, আবার মাফ চাবো, আবার অপরাধ করব, আবার মাফ চাবো। এইটা যেন দেখতে কেমন দেখা যায়। এই যে কেমন দেখা যায়, এই ওয়াসওয়াসা, এই কুমন্ত্রণা, মনের ভেতরে এই সন্দেহ কে তৈরি করে? শয়তান তৈরি করে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যখন বান্দা তোমার গোনাহ হয়ে যাবে, তুমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে গুনাহের ব্যাপারে ক্ষমা চাইবে। আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। অতএব তুমি যদি কাই মনোবাক্যে মন থেকে আল্লাহর কাছে হয়ে যাওয়া গুনাহের ব্যাপারে ক্ষমা চাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তোমার গুনাহসমূহকে মাফ করে দেবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. সম্মানিত উপস্থিতি, আমরা আজকে তিনটি বিষয় সংক্ষেপে আপনাদের সমীপে পেশ করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়টি, আমরা বিভিন্ন আমল জানি, কোনোটা করি কোনোটা করি না। চেষ্টা করব আজকে শুরুতে একটা আমল শেখা, একটা আমল শিখব, একটা বিষয়ে সতর্ক হব, আর একটা পরামর্শ বাড়ি নিয়ে যাব। ইনশাআল্লাহ পারা যাবে না? তিনটা বিষয় আমি আপনাদের সমীপে পেশ করার চেষ্টা করছি। খুব বেশি হলে ৪৫ থেকে ৫০ মিনিট কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। প্রথমে একটা ছোট্ট আমল শিখে নেই। আমি শুরুতে কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরা আল বাকারার শেষ দুটি আয়াতে কারিমা আপনাদের সমীপে তেলাওয়াত করেছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মর্যাদাময়, বরকতের
সওয়াবের এই দুইটা আয়াত, কেন এই দুইটা আয়াতে কারিমা এত মর্যাদার? এটা যদি বিস্তারিত আলোচনা করতে যায় অনেক সময়ের ব্যাপার। সংক্ষেপ কথা হলো, এই দুই আয়াতে কারিমায় প্রথমত আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দেওয়া হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন বান্দাদের ঈমানের স্বীকৃতি দেওয়া হয়েছে। মুমিন বান্দার কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে। 3 নম্বর, পরের আয়াতে আমরা আমাদের কর্মজীবনে ভুল করি, কখনো ইচ্ছাকৃত, কখনো জেনে, কখনো না জেনে। এই পাপগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের করণীয় বলেছেন, অতীত জাতির পরিণতি আল্লাহ তাআলা বলেছেন। এবং সর্বশেষ আল্লাহ তাআলার কাছে বিনয় অবনত হয়ে ক্ষমা চাইতে বলেছেন। এই কারণে এই আয়াতে কারিমা দ্বয় আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাময়, এত বরকতময় এবং ফজিলতের। তাফসিরে ইবনে কাসিরে আয়াত দুটোর মর্যাদায় ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বুখারী মুসলিম সহ প্রায় 10টি হাদিস এনেছেন। কিছু হাদিস দ্বিত্ব, তাকরার হয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস, মান ক্বারাআ আয়াতা সূরাতিল বাকারাতি, মান ক্বারাআ আখিরু আয়াতি সূরাতিল বাকারাতি কাফালাহা আও কাফালাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুটো আয়াত রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াত করে, এই আয়াত দুটো ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামগণ যথেষ্ট হওয়ার অনেক ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যে ওই রাত্রিতে শয়তান, জিন, দুষ্টদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তার নিরাপত্তার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যাবতীয় বরকত, ফজিলত ওই রাতের জন্য আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ধার্য করে দেন, যদি কেউ এই দুইটা আয়াতে কারিমা ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। অন্য একটা বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর জিবরাইল দুইজন বসে আছি। হঠাৎ আকাশ থেকে একটা শব্দ এলো। জিবরাইল আমিন বললেন, আকাশের সেই দরজাটা খোলা হলো যেই দরজা জীবনে কোনোদিন অতীতে খোলা হয় নাই। সুবহানাল্লাহ। সেখানে একজন মর্যাদাময় ফেরেশতা তিনি অবতরণ করলেন, জিবরাইল আমিনকে সহ নবীজিকে সালাম দান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা আল বাকারার শেষ দুটো আয়াতে কারিমা নবীজির শানে পেশ করে বললেন, ইহা এমন একটি আয়াতে কারিমা যা আপনার পূর্বে অতীত কোনো নবী এবং রাসূলকে প্রদান করা হয় নাই, আপনাকে যা দান করা হয়েছে। সকলেই বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ অংশ আমার উপরে অবতীর্ণ হয়েছে, যা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে আল্লাহ তাআলার যে ভান্ডার আছে, রহমত, বরকত, মাগফিরাতের যে ভান্ডার আছে, এই ভান্ডার থেকে আমাকে দেওয়া হয়েছে অতীতে কোনো নবী এবং রাসূলকে যা দান করা হয় নাই। সকলেই বলি সুবহানাল্লাহ। আবু হুরাইরা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কাছ থেকে এরকম অনেক হাদিস বর্ণিত হয়েছে। আপনারা জানেন
লাইলাতুল মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে প্রয়োজনীয় যা কিছু দেওয়ার সব দিয়েছেন। এটাও আপনাদের জানা যে সিদরাতুল মুনতাহা একটা জায়গা, যেটা হলো ঊর্ধ্ব আকাশ থেকে পৃথিবীগামী, পৃথিবী থেকে ঊর্ধ্ব আকাশমুখী অভিযাত্রার একটা বর্ডার লাইন। সিদরা আল মুনতাহা, প্রান্তিক বড়ই গাছ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে ব্যাপারে বলেছেন, ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা গাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল মেরাজে নেওয়ার দিন আল্লাহ তাআলা নবীজির সম্মানে সিদরাতুল মুনতাহাকে ভীষণভাবে সাজানোর মতো করে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায়, তখন নবীজিকে 3টি জিনিস দেওয়া হয়েছে। তার মধ্যে একটি আমরা সকলেই জানি যে 5 ওয়াক্ত সালাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়। দ্বিতীয় হলো সূরা আল বাকারার শেষের অংশ ফজিলতের জন্য, মর্যাদার জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তৃতীয় যেই বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেন, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা শিরিক থেকে বাঁচবে, শিরিক মুক্ত থাকবে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না, মাথা নত করবে না, আল্লাহ যেমন দিতে পারে অন্য কোনো সৃষ্টিজীব এমন দিতে পারে এই বিশ্বাস যারা করবে না, অন্য পাপ হবে, কুফরি হবে, হয়তো না জানার কারণে বিদআতে জড়িয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণায় কোনো না কোনো পাপ পঙ্কিলতায় জড়িয়ে যাবে, কিন্তু শিরিকে জড়াবে না। এই শিরিক মুক্ত ঈমান যাদের থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার পাপের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করানো হয়ে গেলে আল্লাহ তাআলার দয়ায় শিরিক মুক্ত থাকার কারণে একটা সময় ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এই যে 3টি জিনিস সিদরাতুল মুনতাহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়, তার একটি হলো সূরা আল বাকারার শেষ আয়াতে কারিমা 2। এজন্য আজকে আমলের প্রথম অনুরোধ হলো যে আমরা অন্তত সূরা আল বাকারার শেষ আয়াত দুটো, কারো মতে শেষ 3টি আয়াতে কারিমা মুখস্থ করে নেব, কারণ এই আয়াতে কারিমা দুটো অত্যন্ত বরকত এবং ফজিলতময়। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমরা এই আয়াতে কারিমা দুটো চেষ্টা করব অর্থ বুঝে পড়ার। যদি আপাতত অর্থ বুঝতে নাও পারি, অন্তত পক্ষে আয়াতে কারিমা দুটো কিছুদিন দেখে পড়ি, আস্তে আস্তে মুখস্থ হয়ে গেলে প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত সময় যদি আমরা পড়তে পারি, আর ওই রাত্রিতে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে নিশ্চিত ঈমানের সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে আমরা মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা এই আমলটি আমাদের সকলকে করার তৌফিক দান করেন, আমিন। একই সঙ্গে এই আমলের পাশাপাশি আমরা অজু অবস্থায় ঘুমাতে চেষ্টা করব। আজকে গরমের দিন, আপনি ঘুমোতে যাওয়ার আগে যদি একটু অজু করে নেন, আপনি রিফ্রেশ হলেন, চোখে মুখে পানি দেওয়ার কারণে গরমের ভাব কমে আসবে। আপনি যদি আয়াতে কারিমা, আয়াতুল কুরসি, কিছু ইস্তেগফার, সারাদিনের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলাকে একটু শুকরিয়া, অন্যায়গুলোর কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এইভাবে যদি আমরা ঘুমোতে পারি, তাহলে যদি এই রাত্রিতে আমাদের মৃত্যু আসে, তাহলে ঈমানের মৃত্যু হিসেবে ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। যদি কেউ রাত্রিতে অজু করে ঘুমাই, ডান কাতে ঘুমাই, তাহলে হাদিসে আরেকটা ফজিলতের কথা আছে। সেটি হলো আল্লাহ তাআলা ওই বান্দার সঙ্গে 2 জন রহমতের ফিরিস্তা নিয়োজিত করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ।
এই বান্দা রাত্রিবেলায় তার শরীরের চুলকানোর কারণে যদি নড়াচড়া করে, কাত ফেরে, ওঠে বসে, যতবার নড়াচড়া করবে রহমতের ওই ফিরিস্তাদ্বয় আল্লাহর কাছে এই বান্দার জন্য সর্বক্ষণ ক্ষমা চাইতেই থাকবে, ক্ষমা চাইতেই থাকবে। আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন, তার গুনাহসমূহ ক্ষমা করে দেন, তার কৃতকর্মের ভুলগুলো মার্জনা করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কারণে আমরা এই আয়াতে কারিমা দয় তেলাওয়াত করব, আমল করব। ইনশাআল্লাহ করা যাবে না ভাইয়েরা? আল্লাহ তাআলা আমি সহ আমার শ্রোতা মণ্ডলীকে সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমাতে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপরে যা অবতীর্ণ করেছেন তার উপরে পরিপূর্ণ বিশ্বাস, ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক অবতীর্ণ কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। এর সাক্ষী কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। কিন্তু আজকের দিনে যেই বিষয়ে আমি আপনাদেরকে সাবধান করতে চাই, আমার তরুণ এবং যুবক ভাইদের কাছে যেই সাবধানতার মেসেজ দিতে চাই, সেটি হলো সেই নবী, সেই রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তার হাদিসের উপরে আস্থা এবং বিশ্বাস, এইটি মুসলমানদের কাছ থেকে কেটে দেওয়ার জন্য হাজারো নানাবিধ ষড়যন্ত্র আমাদের সমাজে চলছে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমকে ব্যবহার করে বিজ্ঞানের দোহাই দিয়ে, কমন সেন্সের দোহাই দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি মুমিন মুসলমান, তরুণ যুবক, শিক্ষিত বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে হাদিসের প্রতি অবজ্ঞা, অবহেলার প্রতি আমাদেরকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাইরা, সুন্দর করে বুঝিয়ে তারা বলছে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এমন এক কোরআন অবতীর্ণ করেছি যেখানে আমি কোনো কিছু বাদ রাখি নাই। তারা বলছে কোরআনে যেহেতু সব আছে তো হাদিসে যাওয়ার দরকার কি? তারা বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি কোরআনুল কারীমে সকল বিষয়গুলোকে খুল্লুম খুলা সবিস্তারে বর্ণনা করেছি। তারা বলবে, আল্লাহ তাআলাই তো কোরআনে বলেছেন, সব কিছু কোরআনে আমি পরিষ্কার করে বলে দিয়েছি, হাদিসে যাওয়ার দরকার কি? তারা তরুণ এবং যুবক, বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া সরল প্রাণ মুমিনকে বোঝাবে। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। নবীজি ইন্তেকালের 200 বছর পরে হাদিস লেখা হয়েছে। হাদিস সহিহ আছে, জয়ীফ আছে, মাউজু আছে। তাহলে হাদিসের কাছে যাওয়ার দরকার কি? তারা বলবে, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে হাদিস লিখতে মানা করেছেন। নবীজি বলেছিলেন, লা তাকতুবু আন্নি গায়রাল কুরআন ওয়া মান কাতাবা আন্নি গায়রাল কুরআনি ফালইয়ামহুহু। তোমরা আমার কাছ থেকে হাদিস লিখো না, যদি কেউ লিখে থাকো তাহলে সেটা মুছে দাও। এরকম কোরআন থেকে আয়াত পড়ে, হাদিস থেকে হাদিস শুনিয়ে আমাদের তরুণ যুবকদেরকে তারা বোঝাবে, চলো শুধু কোরআন মানি, কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআনের আলোকে দিন বুঝি। হাদিসে যেহেতু বিশুদ্ধ আছে, অশুদ্ধ আছে, কেউ কোনোটাকে শুদ্ধ বলেছেন, কেউ অশুদ্ধ বলেছেন, অতএব যেখানে সন্দেহ আছে সেইখান থেকে বাঁচি। হয়তো আপনাদের কাছেও যদি আমি এভাবে সুন্দর করে উপস্থাপন করি, আপনারাও হয়তো আমার এই উপস্থাপনকে অমূলক বলবেন না, ভ্রান্ত বলবেন না, যুক্তিপূর্ণ মনে হবে, অযৌক্তিকও মনে হবে না। কিন্তু প্রিয় ভাইরা,
কোরআনুল কারীমের ব্যাপারে আমাদের বোধ, আমাদের সিদ্ধান্ত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনুল কারীমের এক অংশ বিশ্বাস করবে আর এক অংশ অবিশ্বাস করবে? যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা নাও, আর যা থেকে তিনি তোমাদেরকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার প্রিয় হাবিব রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছাড়া, ওহী ছাড়া তার উম্মতকে, মানুষদেরকে একটা কথাও নিজের থেকে বানিয়ে বলেন না। সুবহানাল্লাহ। বর্তমানে গ্রাম থেকে শহরে, শিক্ষিত মহল থেকে শুরু করে সর্বস্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি আমাদের আস্থা কমাবার ষড়যন্ত্রটাকে বড় করে দেখানো হচ্ছে। আপনারা দেখবেন ইউটিউবে, ফেসবুকে অত্যন্ত গুণীজন, কেউ দ্বীনের সুরাতে, কেউ দ্বীনের সুরাতবিহীন প্যান্ট শার্ট পরে আছেন, ভদ্র মানুষ, প্রত্যেক কথায় কথায় কোরআনের আয়াত পড়ছেন, নবীজির হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছেন। লক্ষ্য একটাই, সেটা হলো হাদিসের প্রতি মুসলমানদের ঈমানটা দুর্বল করা, হাদিসের প্রতি তার অবজ্ঞা, অবহেলা তৈরি করে দেওয়া। কারণ বাংলাদেশের মুসলমান যার ন্যূনতম ঈমান আছে, আমলে দুর্বলতা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দ্বীনের কোনো ভালো কাজ করে না, কিন্তু যদি তার সামনে বলা হয় আমি কোরআন মানি না, তাহলে তার জীবন থাক অথবা যাক, তাকে শাস্তি না দিয়ে, তাকে তার প্রতি চড়াও না হয়ে ওই দিন পালন না করা মুসলমানও ক্ষান্ত হবে না। তাই না প্রিয় ভাইয়েরা? বাংলাদেশের মাটিতে এখনো এই কথা বলার সময় আসেনি যে আমি কোরআন মানি না, তাহলে পিঠ বাজবে না। আর এই বিষয়গুলোকে চিন্তা করে আগে ইসলামী শরিয়ার দ্বিতীয় উৎস কোরআনুল কারীমকে বাদ দিয়ে হাদিসের প্রতি তরুণ প্রজন্মকে, যুবকদেরকে, শিক্ষিত অশিক্ষিত মহলে সরল প্রাণ মুমিনকে তারা অশান্ত করে তোলার চেষ্টা করছে। হাদিসে সহিহ আছে, হাদিসে জয়ীফ আছে, হাদিসে হাসান আছে, মাশহুর আজিজ গরিব আছে, অনেক প্রকার আছে। কোনটা মানবেন, কোনটা মানবেন না, বিভ্রান্ত হওয়ার দরকার নাই। আসেন কোরআনের কাছে যাই, শুধু কোরআন মানি, হাদিস আপাতত বাদ থাক। এরকম আপনাদের সমাজে আছে না নাই? আছে প্রিয় ভাইয়েরা। আমাদের তরুণ এবং যুবক ভাইয়েরা তাদের খপ্পরে পড়ে যাচ্ছে, বিজ্ঞানের দোহাই দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। নবীজি বড় বিজ্ঞানী ছিলেন এ কথা তারা বলছে। তারপরে বলছে আচ্ছা বলেন তো, নবীজির মুখ দিয়ে কি এমন কোনো কথা বেরোতে পারে যা বিজ্ঞানসম্মত নয়? মুসলমান তো ভড়কে যাচ্ছে যে কথা তো ঠিক। আল্লাহ কোরআনে বিজ্ঞানের কসম করেছেন। নবীজি একজন সামাজিক বড় বিজ্ঞানী, তার প্রত্যেকটা থিওরি বিজ্ঞানময় এমন ছিল, তাহলে তো নবীজি বিজ্ঞানের বাইরে বলতে পারেন না। তখন বিজ্ঞানের একটা থিওরি দিয়ে নবীজির বিশুদ্ধ হাদিসগুলোকে তারা অশুদ্ধ বলে টিকচিহ্ন দিচ্ছে। সমাজের অন্ধে অন্ধে বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে আজকে এই অবস্থা আমরা লক্ষ্য করছি। সরল প্রাণ মানুষগুলোকেও হাদিস থেকে দূরে সরিয়ে কোরআন কেন্দ্রিক জীবন গড়ার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করা হচ্ছে। বিশেষত এই প্রান্তিক অঞ্চলে, দরিদ্র পীড়িত অঞ্চলগুলোতে এই ষড়যন্ত্রগুলো বাস্তবায়নের ব্যাপক অপপ্রচার চলছে। প্রিয় ভাইরা, আমরা যদি অল্পতে বোঝানোর চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, একটু যদি চিন্তা করি প্রিয় ভাইরা, কোরআনুল কারীম মুমিন মুসলমানের জন্য সর্বপ্রথম এবং দ্বীন পরিপালনের 1 নম্বর মাধ্যম, যা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে নবীজির মাধ্যমে এসেছে। কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, কোরআন যে সত্যিকারেই আল্লাহর কিতাব,
এই কোরআনকে আল্লাহর কিতাব প্রমাণ করার জন্য হাদিসের মুখাপেক্ষী হতে হয়। কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা 30 পারায় সাজসজ্জা দিয়ে প্রিন্টিং প্রেস থেকে সুন্দর কপি করে কাবার ছাদের উপরে রেখে গেছেন। আপনারা কি এরকম মনে করেন? না প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দীর্ঘ 23 বছর ধরে মানুষের প্রয়োজনের কারণে আল্লাহ তাআলা অল্প অল্প করে কখনো একটা সূরা, কখনো কয়েকটি আয়াত, এভাবে মানুষের প্রয়োজনের সাথে সম্পৃক্ত রেখে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে যেভাবে কোরআন বের হয়েছে, ঠিক তেমনি হাদিস বের হয়েছে। নবীজি যেই অংশকে কোরআন বলেছেন এবং কোরআনের অমুক সূরার অমুক আয়াতের পরে এই আয়াত লিখবে নির্দেশ দিয়েছেন, তাই ওইটা কোরআন হয়েছে। আর যেটাকে কোরআন বলেন নাই তা হাদিস হয়েছে। অতএব কোরআন যেমন ওহী, হাদিসও ঠিক তেমনই ওহী। কোরআনুল কারীম নামাজের ভেতরে তেলাওয়াত করা হয়, হাদিসটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না। কিন্তু কোরআন আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে অবতীর্ণ যেমন ওহী, নবীজির হাদিসগুলোও আল্লাহর পক্ষ থেকে নবীর অন্তরে উদয় লাভ করা তেমনই একটা ওহী। অতএব হাদিস অস্বীকার করা, হাদিসের প্রতি মন দুর্বল হয়ে যাওয়া, হাদিসের প্রতি অবজ্ঞা করার অর্থই হলো আল্লাহ তাআলার ওহীর প্রতি অবহেলা, অবজ্ঞা, দুর্বলতা নিয়ে আসা। সর্বপ্রথম আপনাকে কোরআনের বিরুদ্ধে দাঁড় করালে আপনি দাঁড়াবেন না, কিন্তু যখন হাদিসের বিরুদ্ধে আপনাকে দাঁড় করাবে আপনি অল্প অল্প করে তাদের টোপ গিলতে থাকবেন। খুব ভালো করে বুঝুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহর পক্ষ থেকে ওই কোরআন থেকে যত আদেশ এবং নির্দেশ দেওয়া হয়েছে, কোরআনুল কারীমে মূলনীতি বলা হয়েছে। ধরন, প্রকৃতি, সময়, কতক্ষণ দীর্ঘায়িত হবে, কোন পদ্ধতিতে হবে, এটার টাইমিং কতটুকু হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিস্তারিত কিচ্ছু বলেন নাই। এজন্য আপনাদের সকলের শ্রদ্ধেয় আমার চরম পরম ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ আমাদেরকে বলতেন, দেখো কোরআনুল কারীমের নামাজ তুমি পড়তে পারবে না, কোরআনুল কারীমের রোজা তুমি রাখতে পারবে না, কোরআনুল কারীমের হজ তুমি আদায় করতে পারবে না, কোরআনুল কারীমের যাকাতও তুমি মানুষকে দিতে পারবে না। কোরআনুল কারীমে নামাজের কথা এসেছে শতবারের অধিক, কিন্তু নামাজ কয় ওয়াক্ত হবে, সময় কখন থেকে কখন, শুরু কি দিয়ে হবে, নামাজের ভেতরে আমি কি পড়ব, রুকুকে সিজদা বলবো না সিজদাকে রুকু বলবো, সালাম দিয়ে নামাজ শুরু হবে না তাকবীর দিয়ে শেষ হবে। কোরআনুল কারীমে আপনাদের জানার মধ্যে আল্লাহ তাআলা এমন কি বলেছেন আপনারা জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় 100 জায়গায়, 80-র উপরের জায়গায় নামাজ পড়তে বলেছেন, যাকাত দিতে বলেছেন। যাকাতের কিছু খাত বলে দিয়েছেন, কোন কোন সম্পদের যাকাত হবে, কতটুকু সম্পদ হলে দিতে হবে, কত পার্সেন্ট দিতে হবে, কাদেরকে দিতে হবে, না দিলে ক্ষতি কি, দিলে উপকার কি, কোরআনুল কারীমে কোথাও বলা হয় নাই। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, হজ করতে আদেশ দিয়েছেন, কিন্তু কোন হজ, ওমরা কখন, হজের মাস শুরু হবে কখন, হজের ফরজ কয়টা, কাজ কি কি, কিভাবে করতে হবে, কখন আরাফা, কখন মুজদালিফা, কখন মিনা, কখন বাইতুল্লাহর জিয়ারা, কোনোটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন নাই। অতএব কোরআনুল কারীমের নির্দেশ মানতে হলে, কোরআনুল কারীমের আলোকে ব্যবসা পরিচালনা করতে হলে, সুন্নাতে রাসূল, নবীজির হাদিস এবং সুন্নাতের বিকল্প যদি কোনো মুসলমান চিন্তা করে কোরআন দিয়ে জীবন গড়ব, তাহলে ওই মুসলমানের সামনে বিভ্রান্তি এবং ধোঁয়াশার বাইরে সে আর কোনো কিছু খুঁজে পাবে না। অতএব যে বা যারা আমাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে বিমুখ করতে চায়, কোরআন কেন্দ্রিক জীবন গড়তে চায়, মৌলিকভাবে তারা হাদিসের প্রতি আমাদের দুর্বলতা তৈরির মাধ্যমে কোরআন এবং ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমাদের উপরে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য এই বিষয়ে হলো আপনাদের প্রতি আমার সাবধানতার পরামর্শ, যে আমরা সাবধান হব। যে যেভাবে হাদিসের প্রতি আমাদের ভুল বোঝানোর চেষ্টা করুক, নবীজির হাদিস সহিহ আছে, জয়ীফ আছে,
আপনারা যারা সাধারণ মানুষ তারা কি উত্তর তাদেরকে দেবেন? আপনারা আলেমদেরকে দেখিয়ে দেবেন যে ভাই আমরা তো হাদিস বেশি জানি না, হাদিসের সিহহাত জউফ বিশুদ্ধিতা অশুদ্ধিতার ব্যাপারেও তো আমরা উল্লেখযোগ্য জ্ঞান রাখি না। অতএব ওলামায়ে কেরাম, বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকি, আদিব তারা আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেইভাবে চলবো। তোমার এই দাওয়াত আমার কাছে নয়, বরং তুমি আর কারো কাছে দিও না, অন্তত পক্ষে তুমিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া কোরআন তুমি মানতে পারবে না। কোরআনের পর্দা মানা যায় না, কোরআনের ব্যবসা মানা যায় না, কোরআনের আইন বাস্তবায়ন সুন্নাত ছাড়া করা যায় না, কোরআনুল কারীমের হদও নবীজির সুন্নার বাইরে প্রয়োগ করা যায় না। প্রিয় ভাইরা, এজন্য বাংলাদেশে কিছু ষড়যন্ত্রকারী এমনভাবে বলছে সহিহ বুখারী শরীফের 622টা হাদিস নাকি তাদের দৃষ্টিতে জাল। এর চাইতে বিভ্রান্তি, এর চাইতে মিথ্যা, এর চাইতে প্রোপাগান্ডা আর হতে পারে না। প্রিয় ভাইরা, সহিহ বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 194 হিজরিতে জন্ম, 256 তার মৃত্যু। 6 লক্ষ হাদিস থেকে যাচাই করে বাছাই করে মানুষের উপকারের জন্য দরকারি প্রয়োজনীয় হাদিসগুলো মাত্র 7000 হাদিস বর্ণনা করেছেন। সেখানে দ্বিত্ব আছে, তাকরার আছে, যুগ যুগান্তর ধরে, শতাব্দীর পরে শতাব্দী ধরে শুধু মুসলিম নয়, ইসলামের ঘোরতর শত্রুরা পর্যন্ত সহিহ বুখারী নিয়ে রিসার্চ করেছে। তারা সহিহ বুখারীর কোনো হাদিসকে ভুল প্রমাণ করতে পারে নাই। বর্তমানে বাংলাদেশের একজন ডাক্তার, আমাদের ওস্তাদদের পরামর্শ সরাসরি তাদের নাম না বলা, তিনি হার্ট স্পেশালিস্ট, তিনি বিজ্ঞানের আলোকে যাচাই করেছে সহিহ বুখারীকে। আজকে মুসলিম সন্তানেরা বিভ্রান্ত হচ্ছে। প্রিয় ভাইরা, মনে রাখবে, যেই বিজ্ঞান কোরআনের সঙ্গে সামঞ্জস্য পর্যায়ে পৌঁছেছে সেই বিজ্ঞান চূড়ান্ত রূপ লাভ করেছে। যেই বিজ্ঞান কোরআনের সঙ্গে এখনো সামঞ্জস্যপূর্ণ অবস্থানে যেতে পারে নাই, তুমি বিজ্ঞান দিয়ে কোরআন বিচার করবে না, কোরআনুল কারীম দিয়ে বিজ্ঞান বিচার করো। তুমি নিশ্চিত থাকো ওই বিজ্ঞানের গবেষণা এখনো চূড়ান্ত রূপ লাভ করে নাই, আরও গবেষণার প্রয়োজন আছে। যেদিন ওই বিজ্ঞান কোরআনের কাছাকাছি যাবে, বুঝতে হবে ওই দিন বিজ্ঞান চূড়ান্ত রূপ লাভ করেছে। এজন্য সায়েন্স দিয়ে আমার যুবককে, আমার ছাত্র ভাইকে, আমার স্টুডেন্টকে তারা বোঝাবার চেষ্টা করছে, দেখো আল্লাহ বিজ্ঞানময়, নবীও বিজ্ঞানময়, তাহলে ইসলামের এই কথাটা অবৈজ্ঞানিক, অতএব এই কথা নবীর কথা হতে পারে না, অতএব সহিহ বুখারীতে থাক আর মুসলিমে থাক, এই হাদিস মানবে না। এইভাবে ষড়যন্ত্র নিয়ে আজকে প্রতিটা আনাচে কানাচে লোকালয়ে তারা অনুপ্রবেশ করেছে। আসুন আপনার সতর্ক হই, সাবধান হই। হাদিসের বিরুদ্ধে যাদের অবস্থান, আমাদেরও মৌন বিরুদ্ধ তাদের প্রতি, আমরা তাদের সাথে নেই, হাদিসের সাথে আছে। হ্যাঁ, মাউজু থেকে দূরে থাকতে হবে। মাউজু এটা হাদিস নয়, মাউজুকে হাদিস বলবেন না। মাউজু মানে যেইটা হাদিসই নয়, মানুষের প্রচলিত কোনো কথা, রূপকল্পনা অথবা রূপকথার কোনো গল্প, যেইগুলো একটা মানুষের ভেতরে ব্যাপকতা লাভ করেছে, সেইটাকে নবীজির নামে চালানো হয়েছে, এইটা হলো মাউজু। জয়ীফ আছে, হাসান আছে, দুর্বল আছে। দুর্বল হাদিসগুলো আমলযোগ্য, আমলের ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু যদি আকীদার ক্ষেত্রে হয়, ইমানের ক্ষেত্রে হয়, তাহলে টনটনে সহিহ হাদিস প্রয়োজন। এগুলো আলেম ওলামাদের বিষয়, তবুও আপনাদের সমীপে পেশ করলাম এজন্য যে আজকে একটা শ্রেণী হাদিসের প্রতি আমাদের অবজ্ঞা, অবহেলা তৈরির অপচেষ্টা চলছে। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শেষ একটি পরামর্শ, সেটি হলো আমরা যারা এখানে আছি, প্রতিদিন চলতে ফিরতে, উঠতে বসতে, ব্যবসা বাণিজ্যে, কর্মে পেশায় আমাদের কিছু কিছু করে গুনাহ হয় না? হয় না? আপনাদের মনে হয় হয় না নাকি হয়? আমাদের চলতে উঠতে ফিরতে, বাড়িতে ছেলে মেয়ের সাথে, বউ স্বামীর সাথে, কর্মচারীদের সাথে, ক্ষেত খামারে, রাস্তাঘাটে, যানবাহনে, আরেকজনের সাথে মুআমালা মুআশারায়, প্রতিদিন আচরণে, আল্লাহর বিধান লঙ্ঘনে, আল্লাহর বিধান বুঝতে আমাদের কিছু গুনাহ হয় না? হয় না? হয় প্রিয় ভাইয়েরা, অন্তত আমার হয়, প্রতিদিনই হয়তো হয়ে যায়। কখনো শয়তানের ওয়াসওয়াসায় হয়,
কখনো স্বেচ্ছায় হয়, কখনো জৈবিক চাহিদা আমাদেরকে অন্যায়ের প্রতি প্রলুব্ধ করে পাপে জড়িয়ে ফেলে। আমাদের তরুণ এবং যুবক ভাইদের প্রতি বিশেষভাবে, সকলের প্রতি সাধারণভাবে যে পরামর্শটি আমি বলতে চাই সেটি হলো, মুমিন বান্দার চলাফেরায় শয়তান যেহেতু আমাদের রক্তের প্রতিটা কণিকা কণিকায়, শিরা উপশরায়, ধমনীতে সে প্রবেশ করতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি কামাজরাদ দাম, শয়তান তোমাদের প্রত্যেকটি রক্তের প্রবাহে, কণিকা কণিকায়, শিরা উপশরায়, ধমনীতে প্রবেশ করে আর মানুষদেরকে কুমন্ত্রণা দেয়। যে যত বড় মুমিন, যে যত বড় মুসলিম, যে যত বড় দ্বীনের দায়ী, যে যত বড় ওয়াইজ, শয়তান তার জন্য তত কঠোর, তত ধোঁকা সম্পন্ন সিলেবাস তৈরি করে তাকে বিভ্রান্তির পথে পরিচালিত করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, এই জন্য মুমিন জীবনে, মুসলিমের জীবনে, তরুণ এবং যুবক যুবতীদের জীবনে প্রতিদিনই কিছু না কিছু গোনা হয়ে যাওয়া অসম্ভব নয়। কিন্তু আমরা যেই ভুলটা করি, হয়তো আজ গোনা হয়ে গেছে, ভাবছি কালকেও তো একই সময় বান্ধবীর সঙ্গে দেখা করে, মাদক সেবন করে, ব্যবসাতে কিছু দুর্নীতি করে, অফিসে গিয়ে ফাইলের কিছু ঘুষ উৎকোচ নিয়ে আমি তো এই অপরাধ করবই। তাহলে অপরাধ করে আজকে আল্লাহর কাছে মাফ চাবো, কালকে গিয়ে আবার অপরাধ করব, আবার মাফ চাবো, আবার অপরাধ করব, আবার মাফ চাবো। এইটা যেন দেখতে কেমন দেখা যায়। এই যে কেমন দেখা যায়, এই ওয়াসওয়াসা, এই কুমন্ত্রণা, মনের ভেতরে এই সন্দেহ কে তৈরি করে? শয়তান তৈরি করে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যখন বান্দা তোমার গোনাহ হয়ে যাবে, তুমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে গোনাহের ব্যাপারে ক্ষমা চাইবে। আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। অতএব তুমি যদি কাই মনোবাক্যে, মন থেকে আল্লাহর কাছে হয়ে যাওয়া গোনাহের ব্যাপারে ক্ষমা চাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তোমার গোনাসমূহকে মাফ করে দেবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন বান্দা কোনো অশ্লীলতায় জড়িয়ে যায়, আমার যুবক ভাইয়েরা, আমার তরুণেরা, হয়তো অনিচ্ছাকৃত বেগানা নারীর দিকে চোখ চলে গেছে, বান্ধবীর সঙ্গে এক জায়গায় তার সঙ্গে বসে হয়তো কোনো ক্লাসে অথবা আড্ডায় সময় অতিবাহিত হয়ে গেছে, মোবাইলে অনিচ্ছাকৃতভাবে ছবি চলে এসেছে, দেখে ফেলেছি, চিন্তা করি, দেখেছি, কিছুক্ষণ পরে ওয়াজ দেখতে গেলেও তো আসে, দেখেই তো ফেলবো। তাহলে এই যে দেখে ফেললাম, অন্যায় করে ফেললাম, হয়তো আবার কাল হবে, কালকে ক্লাসে যাব, বান্ধবীর সঙ্গে দেখা হবে, বিকেলে বন্ধুর সঙ্গে দেখা হবে, এক জায়গায় হলে হয়তো বিড়ি সিগারেট পান করব। তো আজকের অপরাধের জন্য মাফ চেয়ে কী লাভ, কালকে তো আবার করব। আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, এই অশ্লীলতায় জড়িয়ে যাওয়ার জন্য, কোনো পাপ হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কারো দ্বারা কোনো অশ্লীলতা হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা কোনো পাপের মাধ্যমে নিজের উপরে জুলুম করে ফেলে। পাপের মাধ্যমে নিজের উপরে কি করে জুলুম হয়? পাপ করার কারণে জান্নাত আমাদের থেকে দূরে চলে যায়, জাহান্নাম কাছে চলে আসে, আল্লাহর অসন্তুষ্টি আমাদের দিকে ধেবে আসে। এই কারণে যখন কোনো মানুষ কোনো পাপে জড়িয়ে যায়, তখন মূলত সে তার নিজের উপরে জুলুম করে, অর্থাৎ তার উপরে জান্নাতের প্রশান্তিটা দূরে সরিয়ে দিয়ে জাহান্নামের শাস্তিটাকে আগায় নিয়ে আসে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, পাপ করার মাধ্যমে নিজের উপরে অত্যাচার করে ফেলে। যখন মানুষ পাপ করে তখন তো মোহ থাকে, পাপের প্রতি আকর্ষণ থাকে। যখন পাপটা হয়ে যায় তখন তার হুঁশ ফিরে আসে, তার চেতনা ফিরে আসে, কি করলাম, না করলেই তো পারতাম। আল্লাহ তাআলা বলছেন, যাকারুল্লাহ
পাপ হয়ে যাওয়ার পরে যখন বান্দা তুমি আমি আল্লাহর কথা তোমার মনে হয়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওর পরে সে এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোমার এমন কোন সত্তা আছে, এমন কোন মালিক আছে, এমন কোন রব আছে যেই রব আমি রব ছাড়া তোমাকে ক্ষমা করে। অতএব বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই যত বড় গুনাহ হোক না কেন আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটা পাপ যখন হবে তখন ক্ষমা। এইটা হলো পরামর্শ প্রিয় ভাইরা, কোনো পাপকে দীর্ঘস্থায়ী মেয়াদে জমিয়ে রাখবো না। এইটা হলো আপনাদের প্রতি, মুমিন বান্দা বান্দির প্রতি, যুবক তরুণের প্রতি আজকের বিশেষ পরামর্শ। যখন গুনাহ হয়ে যাবে তখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে ওই সকল বান্দা যারা সীমা লঙ্ঘন করেছো, যারা পাপ করে, অন্যায় করে, পঙ্কিলতায় জড়িয়ে, অশ্লীলতায় জড়িয়ে নিজেদের ক্ষতি করে ফেলেছো, সেই বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, অপরাধ করেছো, কিন্তু আমার রহমত তোমার ওই অপরাধের চাইতে এত বড়, এত বিশাল যে তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইও না। শয়তান যেন তোমার অন্তরের ভেতরে আমার রহমতের ব্যাপারে কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা না দিতে পারে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সব পাপ, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা চেষ্টা করব যখনই গুনাহ হয়ে যাবে তখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার। এ ব্যাপারে হাদিসে অনেক দৃষ্টান্ত রয়েছে, আপনারা অনেকেই জানেন। এক ব্যক্তি ৯৯টা মানুষকে হত্যা করেছিল, তারপরে একজন পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হলো, তাকে জিজ্ঞেস করলো যে আমার ৯৯ জনকে হত্যা করেছি, আমার কি ক্ষমা হবে? বলল যে না, এরকম কোনো ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। নিজের তরবারি বের করে দিয়ে তাকেও হত্যা করে শতে পূরণ করলো। এরপরে লোকটি বলল যে আমাকে কোনো আলেমের কাছে নিয়ে যাও, কোরআন জানে, হাদিস জানে, তাওহীদ রিসালাতের ঈমানওয়ালা কোনো আলেমের কাছে নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হলো। কোরআনুল কারীমের আলেম বলল যে দেখো, বান্দার অপরাধ যত বড়ই হোক না কেন আল্লাহ তাআলার ক্ষমা অবারিত, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। তবে পরামর্শ, ভালোদের সঙ্গে থাকো। সেই মানুষ যে অঞ্চলে ছিল, ভালো একটা অঞ্চলের দিকে তাকে ইন্ডিকেট করে বলা হলো যে অমুক গ্রামে গিয়ে বসবাস করো, সেখানকার মানুষ ভালো, তাদের সঙ্গে থাকো। মালাকুল মাউত ফেরেশতা আসলো। আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবার জন্য মাটিকে ওহী করেছেন যে মাটি আমার বান্দার জন্য নেক অঞ্চলের দিকে সংকীর্ণ হয়ে যাও। মাটি সংকীর্ণ হয়েছে, ফেরেশতাদের মধ্যে থেকে মানুষ রূপলাভ করে মেপে দেখেছে ওই অঞ্চলের দিকে কম। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে তার জান কবজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে 3টা বিষয় আপনাদের সমীপে সংক্ষিপ্ত আকারে পেশ করার চেষ্টা করেছি। 1 নম্বর হলো সূরা আল বাকারার শেষ 2টো আয়াতে কারিমার আমল প্রতি রাতে আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর জেনেছি ইমানের দ্বিতীয় স্তর, নবীজির উপরে ইমান এবং সুন্নাত এবং হাদিসের ব্যাপারে অবজ্ঞা অবহেলার ব্যাপারে সচেতন থাকব। আর 3 নম্বর জেনেছি যখন আমাদের দ্বারা কোনো পাপ অন্যায় হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব, অপেক্ষা করব না, দেরি করব না। দেখা যায় এভাবে ক্ষমা চাইতে, পাপ করতে ক্ষমা চাইতে এক সময় আল্লাহ তাআলা ক্ষমার চাওয়ার বদৌলতে পাপের প্রতি অনীহা তৈরি করে দেবেন। ক্ষমার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই বিষয়গুলো আলোচক হিসেবে সর্বপ্রথম আমি এবং আমার শ্রোতাবিন্দুকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।